আমি একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের মাসকারা দক্ষিণ পাড়ার বাইতুল আমার মসজিদ সংলগ্ন রাস্তা, যা মরকটা থেকে শুরু করে মাসকারা বয়ে বাতিসার সাথে একত্রিত হয়েছে। দীর্ঘ অনেক দিন যাবত এই রাস্তার কাজ হয় নাই। বিগত 17 কিংবা আরও বেশি সময় ধরে এই রাস্তার কাজ অবহেলিত বললে একবারে চলে। বিভিন্ন রাজনৈতিক ইস্যু, পলিটিক্যাল রাজনৈতিক ইন্ধন এবং বিভিন্ন মানুষের কারণে হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের রাস্তার কাজ চলতেছে, দেখে অনেক খুশি হলাম। এবং আমাদের মুসল্লি, বিশেষ করে এই মসজিদ সংলগ্ন যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের মুসল্লিরা যাতায়াত করে। বর্ষাকালীন সময়ে একটা সময় দেখা যায় যে এই রাস্তা দিয়ে হাঁটা একবার অসম্ভবে, যার কারণে মসজিদে আসা মুসল্লিদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। দেখেন, এখন এই রাস্তার কাজ চলতেছে। ইন টোটাল মেবি যতটুকু 300 বা আরও কিছু সামথিং কিছু ফুট বরাদ্দ হয়েছে। লক্ষ্য করে দেখুন, এই যে রাস্তার দুই পাশে, এ পাশেও পুকুর, এই পাশেও পুকুর, দুই পাশে পুকুর হওয়ার কারণে রাস্তাটা প্রায় সময় কিন্তু ভেঙে যাওয়ার কারণে মসজিদ সংলগ্ন এরিয়ার এই মানুষগুলো কিন্তু অনেকবার এই বাধার পরও এরপর আবার ভেঙে যায়। ভালো হতো যদি এই রাস্তাটা কাজ করার সময় বা তার আগে যদি একটা দুই পাশে দুইটা দেওয়াল হইতো। রাস্তার কাজ হওয়ার পরে এই কাজটা অনেক সময় লং টাইম একটা টেকসই হইতো, যাতায়াতের ব্যবস্থাও সুন্দর হইতো। বিভিন্ন সময় ট্রাক নিয়ে যাওয়ার সময় ট্রাক একদিকে হেলে যায়, পড়ে যাওয়ার সম্ভাবনা, একটা রিস্ক থাকে। আশা করি এই রাস্তা হওয়ার পর একটা যদি গাইড ওয়াল থাকতো তাহলে কোনো সমস্যা হইতো না। আর কি বলবো, যে আপনারা দেখতেছেন রাস্তার কাজ চলতেছে, গতকাল থেকে শুরু হয়েছে, আজকেও চলমান। ইনশাল্লাহ আগামীকাল বা এর পরের দিনে যতটুকু শুনছি 4-5 দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এই আপনারা দেখতেছেন এই রাস্তার পাড়, এবং দেখতেছেন আমাদের সামনে আসতেছে এলাকার একজন সচেতন নাগরিক ইরফান হোসেন মজুমদার। তার কাছ থেকে আমরা জানবো রাস্তার সম্পর্কে, রাস্তা নিয়ে তার অনুভূতিটা জানতে চাইবো। এটাই, এই রাস্তা বর্ষার সময় আমরা হাঁটতে পারি না, বিশেষ করে মসজিদে মুসল্লি যারা। এখন রাস্তার কাজ শুরু হওয়াতে আপনার এই রাস্তার কাজ নিয়ে আপনার অভিমতটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পরে ব্রিটিশ সরকারের বিতাড়িত হওয়ার পরে আমাদের এই রাস্তার কাজ অনেক দিন পরে এটা হইতেছে। এতদিন যাবৎ ব্রিটিশ সরকারের কারণে কাজটা স্থগিত ছিল। এখন কাজটা আপাতত আমাদের 300 ফিট ইটের সোলিং হইতেছে। এই রাস্তাটা হওয়াতে অনেক এই 2-3 গ্রামের মানুষের অনেক সুবিধা হবে। এই রাস্তাটা মূলত আমাদের মরকটা হয়ে ফখরুদ্দিন রোড হয়ে বাতিসা হয়ে হাইওয়ের সাথে কানেক্টেড। এই রাস্তাটা যদি পুরোপুরি হয় তাহলে আশেপাশে গ্রামের মানুষগুলো অনেক উপকৃত হবে। আপাতত যেহেতু 300 ফিট রাস্তা সোলিং হইতেছে, এটা আলহামদুলিল্লাহ এতদিন না থাকার থেকেও এই যে এই কাজটা হইতেছে, এটা অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামাইকুম। আমাদের সামনে এখন এই দুজন সম্মানিত ব্যক্তি আছেন। একজন হচ্ছে মাওলানা আমানুল্লাহ মজুমদার, আরেকজন হচ্ছে এই জামাল হোসেন মোল্লা। আপনাদের মাঝে এখন এই রাস্তা নির্মাণাধীন সম্পর্কে এই রাস্তার বিষয় নিয়ে তাদের মতামত প্রকাশ করবেন। জি, প্রথমে আমান ভাইজি বলেন। আসসালামু আলাইকুম। আমাদের রাস্তাটা আসলে বহুল কাঙ্ক্ষিত একটা রাস্তা। এখানে পুরা মাসকা গ্রামের কৃষকেরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। বাতিসা থেকে মরকটা পর্যন্ত এটা একটা সংযোগ সড়ক। বিশেষ করে আমাদের মসজিদের এই রাস্তাটা, এটা অবহেলিত। গত 17 বছর এখানে কোনো কাজই করা হয়নি, যার থেকে আমরা এখন মুক্তি পেতেছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ হইতেছে। আপনারা সবাই দোয়া করবেন কাজটা যেন ভালোভাবে হয়। জি, এখন জামাল ভাই। ইনশাল্লাহ সুন্দর কাজ হইতে আছে, এটা আমরা খুশি, এলাকাবাসী খুশি, সমাজবাসী খুশি। অনেকদিন পরে কাজটা হইতেছে, অনেকবার ট্রাই করছিলাম, হয় নাই, অবশেষে হয়েছে। এবারে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই রাস্তাটা যেটুকু বাজেট হয়েছে, এখান থেকে আরেকটু পূর্ব দিকে আলী হোসেন মোল্লার বাড়ি পর্যন্ত যদি এই রাস্তাটা হয়তো, সরকারের কাছে আবেদন করছি, এলাকাবাসীর জন্য ভালো হইতো। আর আমরা এখান থেকে প্রায় 6-7 পরিবার আছি, আরও অনেক কষ্ট পাইতেছি। তো এই ইনশাল্লাহ এটার পর যেন ওই কাজটা যেন করে দেওয়া হয়, এটা আমরা আপনাদের কাছে সুদৃশ্যে